আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আসলে এই যে রামাদান মাস চলতেছে, এই মাসে আসলে আপনি 15 দিনে কিভাবে আসলে এই শেষ 15 দিন, মানে ধরেন রোজার তো প্রায় হচ্ছে 10 দিনের কাছাকাছি হয়ে গেছে। তো নেক্সট যে 15 দিন আছে রোজার, সেই 15 দিন আপনি কিভাবে আসলে প্রিপারেশন নেবেন। ধরেন আপনি ঈদের পরেই পরীক্ষা দিচ্ছেন, যারা যারা ঈদের পরে পরীক্ষা দিতে চাচ্ছেন অথবা আপনার হাতে সময় আছে ধরেন 20 দিন বা 25 দিন বা এক মাসের কাছাকাছি সময় আছে, তো আপনি আসলে এখন কিভাবে আসলে প্রিপারেশন নেবেন, আপনার কোন কোন জায়গাতে আসলে আপনার ডেভেলপ করতে হবে, গুছিয়ে কিভাবে প্রিপারেশন নিতে হবে, এই সম্পূর্ণ কিছু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা হচ্ছে আইএলস স্টাডি প্ল্যান, এই আইএলস স্টাডি প্ল্যান আজকে হচ্ছে ডিটেইলস আপনাদের সাথে আলোচনা করবো। অনলাইন তো প্রচুর প্রচুর আপনারা রমজান মাসের রুটিন এই ওই অনেক কিছুই দেখেন, কিন্তু আজকে আমি আপনাদের শুধু রুটিন না, আপনাদের পুরো স্টাডি প্ল্যানিং নিয়ে আমি পুরো আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পুরো পেইড মেটেরিয়ালস আপনাদের জন্য আজকে ফ্রি করে দিব। তো প্রথমে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে এই যে এই যে রুটিনের মধ্যে দেখেন এই যে টপিক এখানে আছে আর এখানে আছে ডে। তাহলে আমরা স্টার্ট করবো হচ্ছে ডে 1। ডে 1টা আসলে কি, আপনি প্রথম দিনে যেই জিনিসটা পড়বেন এবং যতটুকু টার্গেট রাখবেন সেটাই হচ্ছে ডে 1, এবং কোন সময়ে কতটুকু পড়বেন সেটাও আমি ক্লিয়ার করে দিব। আপনারা ডে 1 এর মধ্যে দেখতে পাচ্ছেন লিসেনিং আছে, রিডিং আছে, ভোকাবুলারি আছে, রাইটিং আছে, স্পিকিং, মানে আপনার যতগুলা ধরনের মডিউল আছে সবগুলাই কিন্তু ইনক্লুডেড আছে এইখানে ডে 1। মানে প্রতিদিন আপনার শুধুমাত্র যে আমরা অনেকে দেখা যায় যে শুধুমাত্র আমি রিডিং পড়ি সারাদিনে, অথবা আজকে রিডিং পড়লাম কালকে রাইটিং পড়লাম তারপরের দিন স্পিকিং, এভাবে আইএলটিএস এর প্রিপারেশনটা নেওয়া পরীক্ষার আগ মুহূর্তে কখনোই সঠিক না। আপনি যদি আইএলটিএস এর প্রিপারেশন পরীক্ষার আগ মুহূর্তে বা 15 দিন বা এক মাসের পরীক্ষার আগ মুহূর্তে রিভিশন প্রোগ্রাম চান, তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে, ডেইলি আপনাকে ডেইলি আপনাকে 4টা মডিউল এবং ভোকাবুলারি 5টা জিনিসের সাথে রাখতে হবে। তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, লিসেনিং টেস্ট আছে, রিডিং টেস্ট আছে, ভোকাবুলারি আছে, রাইটিং আছে, স্পিকিং আছে, মোটামুটি সবগুলোই আছে এই দেখেন। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই প্রথমে হচ্ছে লিসেনিংটা স্টার্ট করবেন। লিসেনিংটা পড়ার হচ্ছে রমজান মাসের সব থেকে সুইটেবল যে টাইমটা লিসেনিংটা পড়ার, সেটা হচ্ছে আপনারা রাত 12টা, দেখা যায় যে হচ্ছে আমরা এরকম হয় বাসায় হচ্ছে 12টা পর্যন্ত কাজ টাজ করে আমরা অনেকে দেখা যায় যারা হচ্ছে সেহেরি খাওয়ার আগ পর্যন্ত যে সময়টা থাকে, মানে 12টা থেকে রাত 3টা পর্যন্ত বা সাড়ে 3টা পর্যন্ত এই যে সময়টা থাকে, এই সময়টা অনেকে আমরা যারা আছি যারা হচ্ছে রাত জাগি। তা আমি বলতে পারি লিসেনিং এর জন্য আপনি কি করবেন, রমজান মাসে হচ্ছে এই রাতের সময়টাকে আপনি কাজে লাগাবেন যদি আপনি রাত জাগেন, অথবা আপনি যদি রাতে না জাগেন তাহলে লিসেনিং এর জন্য সময়টা কাজে লাগাবেন ফজরের নামাজের পরে। আপনি আগে ঘুমায় নেবেন। আপনি ধরেন 12টা থেকে 4টা পর্যন্ত ঘুমাইছেন, ঘুমানোর পরে 4টা থেকে সাড়ে 4টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নামাজ কমপ্লিট করে নামাজের পরে হচ্ছে আপনি লিসেনিংটা কমপ্লিট করবেন। এই যে লিসেনিংটা, এটা হচ্ছে আপনি কি করবেন রমাদান মাসে বা রমজান মাসে আপনারা লিসেনিংটা হচ্ছে নামাজের পরে অথবা 12টা থেকে 2টার মধ্যে রাত। তো এই দুইটা টাইমের মধ্যে যে যে টাইমের মধ্যে ক্যাপাবল সেই টাইমে আসলে লিসেনিংটা কমপ্লিট করবেন। এখন আসেন, প্রতিদিন অন্তত পক্ষে আপনারা একটা করে অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস করবেন, এটা কনফার্ম। এই দেখেন এখানে বলা হয়েছে একটা অডিও ট্রান্সক্রিপ্ট। আপনি যদি লিসেনিং আপনি ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে শুধুমাত্র লিসেনিং এ যে জিনিসটা হয়, আমরা কি করি লিসেনিং এ টেস্ট দিই, আমরা ক্যামব্রিজ বই বের করে শুধুমাত্র টেস্ট দিই। এই টেস্ট দিয়ে কখনোই লিসেনিং এ ভালো স্কোর করা যায় না। আপনাকে যেটা করতে হবে এই অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস করতে হবে। আপনাকে প্রতিদিন অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস করতে হবে। যারা অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস নিয়ে প্রবলেম ফেস করতেন তারা আমার লিসেনিং এর প্লে লিস্টে যান, সেখানে ক্লিয়ারলি কিভাবে করতে হয় ডিটেলস আছে। অথবা কমেন্ট করে জানান, আমি এইটার উপরে একটা ভিডিও আপলোড করব। তারপরে হচ্ছে আপনি ডে 1 কি করবেন, এই যে রিডিং টেস্ট হচ্ছে আপনি এখন দেওয়া স্টার্ট করবেন। দেখা যাচ্ছে যে আপনার লিসেনিংটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি এটার উপর একটা টিক দিয়ে রাখবেন যে আজকে লিসেনিংটা আপনি ক্যামব্রিজ 16 বই থেকে আপনি হচ্ছে টেস্ট 1 আর 2টা একটু সলভ করেছেন আর সাথে অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস করেছেন। তো এটা শেষ হলে এটা টিক দিয়ে রাখবেন। তারপরে চলে যাবেন রিডিং টেস্টে। রিডিংটা করার জন্য সব থেকে সুন্দর সময় হচ্ছে রমজান মাসে, সেটা হচ্ছে দুপুর থেকে, অথবা হচ্ছে আমরা দেখা যায় যে আমরা ঘুম থেকে যখন উঠি 11টার পরে, অনেকে ঘুম থেকে উঠি 11টার পরে, যারা হচ্ছে রাতে রাত জাগে তারা দেখা যায় যে 11টার পরে দিনে ঘুম থেকে উঠে। তো রমজান মাসে এই জিনিসটা আপনি করতে পারেন যে আপনি যখন দিনের বেলা সব থেকে বেশি কাজে লাগাইতে পারবেন রিডিং এর উপরে, রিডিংটাকে দিনের বেলা কাজে লাগাবেন। তো দেখা যায় যে আমাদের দুপুরের টাইমটা আছে, অথবা আপনার 12টা থেকে শুরু করে আপনার যে 3টা পর্যন্ত যে সময়টা আছে, সেই সময়টা আপনি রিডিং এর উপরে দিবেন। আপনি প্রতিদিন রিডিং এর উপরে দিবেন এবং রিডিং আর্টিকেল পড়বেন। আপনি রিডিং আর্টিকেল গুলো হচ্ছে আপনার প্যাসেজ পড়া, মানে স্ট্রাকচার গুলা, সেন্টেন্সের স্ট্রাকচার গুলা কিভাবে আছে, কোন জায়গায় কোন ট্রিক্স অ্যাপ্লাই হবে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করা এবং ভোকাবুলারি লেভেল প্রতিদিন ডেভেলপ করা। তো এই কাজটা আপনাকে করতে হবে রিডিং টেস্টের মাধ্যমে।
এবং রিডিং টেস্ট মানে খালি যে রিডিং এর অ্যান্সার গুলা আপনি সলভ করে যাবেন, আপনার কয়টা হইলো না হইলো এইগুলো অ্যানালাইসিস করবেন, এটা না। আসলে আপনি এখানে আপনার স্কিলটা ডেভেলপ হচ্ছে কিনা সেই জিনিসের উপরে নজর দিতে হবে। মানে আপনার এখানে কাজ করতে হবে স্কিল নিয়ে। স্কিল নিয়ে কাজ করা মানে হচ্ছে আপনার রিডিংটা যখন পড়বেন, প্যাসেজের মধ্যে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন, কোশ্চেন্স এর মধ্যে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এইগুলা আর্টিকেল, যেরকম আপনারা চাইলে রিডিং প্যাসেজ গুলাই পড়তে পারেন, রিডিং প্যাসেজ গুলাই কিন্তু এক একটা আর্টিকেলের মতো কাজ করবে যদি আপনি সেন্টেন্সের স্ট্রাকচার অ্যানালাইসিস করতে পারেন, যদি আপনি ওখান থেকে ভোকাবুলারি লেভেল ডেভেলপ করতে পারেন। তারপরে আসি ভোকাবুলারি। এই যে টপিক ওয়াইজ ভোকাবুলারি গুলো দেখতে পাচ্ছেন, পিপল, হেলথ এবং ফিটনেস, এবং আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন তারা সবাই হচ্ছে কি করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করার পরে যদি আমার দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাই যদি নক করেন, আমি আপনাদেরকে টপিক ওয়াইজ ভোকাবুলারিটা পুরোপুরি ফ্রিতে দিব, একেবারে ফ্রিতে। আমি আপনাদেরকে টপিক ওয়াইজ ভোকাবুলারিটা পুরোপুরি ফ্রিতে দিব, জাস্ট আমার হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। ঠিক আছে? এই যে পিপল রিলেটেড, হেলথ এবং ফিটনেস। তারপরে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে রাইটিং নিয়ে। দেখেন, আমি কিন্তু লিসেনিং কমপ্লিট করে ফেললাম, রিডিং কমপ্লিট করে ফেললাম, আমি প্রতিদিন একটা করে আর্টিকেল পড়লাম, আমি সেন্টেন্স স্ট্রাকচার গুলো বুঝলাম, আমি হচ্ছে আপনার ভোকাবুলারি গুলা ডেভেলপ করতেছি, তারপরে আমি টিপস এন্ড ট্রিক্স গুলো এখানে অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, আমি সবগুলো জিনিস পেরে গেছি। কিন্তু আমি হচ্ছে তারপরে আমরা যেটা করবো, এটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা এটা টিক দিয়ে রাখবো। তারপরে হচ্ছে ভোকাবুলারিটা আমরা কাজ করলাম, ভোকাবুলারিটা একটু রিভিশন দিলাম, করলাম। তারপরে যাবো রাইটিং এ। এখন আসি, এই যে এইখানে যে রিডিং এর যে টিপস এন্ড ট্রিক্স গুলো আছে, রিডিং এর যে স্কিলটা ডেভেলপ করার যে রুলস গুলো আছে, সেইগুলাই যদি কারো কোনো ল্যাকিংস থাকে, হ্যাঁ আমি এগুলো পারতাছি না, তাহলে উপরে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। তারপরে আসলে হচ্ছে রাইটিং এ। রাইটিং এর মধ্যে আপনারা কি করবেন, এই যে পরীক্ষার জাস্ট হচ্ছে 15 দিন আগে আপনারা রাইটিং হচ্ছে লেখা স্টার্ট করবেন, মানে লেখার চেষ্টা করবেন। মানে এখানে মক টেস্টের মতোই দেখেন এখানে লেখাই আছে, রাইটিং হচ্ছে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবেন, অথবা ভোকাবুলারি বা সেন্টেন্স নিয়ে আপনি কাজ করবেন। যে সেন্টেন্স গুলো ডেভেলপ করা, সেন্টেন্স কিভাবে লং করা যায়, সেন্টেন্সে কিভাবে ডেভেলপ করা যায়, এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। আর স্পিকিং এদের রুটিন করা আছে, রুটিন মাফিক প্রতিদিন দুইটা দুইটা করে, একটা বা দুইটা করে কিউ, মানে কিউ কার্ড নিয়ে আপনি কাজ করলেন, অথবা একটা ডিসকাশন বা ফলো আপ সেশনের একটা কোশ্চেন্স, মানে জাস্ট একটা কিউ কার্ড সাথে একটা আপনার ডিসকাশন সেশন অথবা ফলো আপ সেশনের একটা মানে হচ্ছে কোয়েশ্চেন্স, জাস্ট আপনি করলেন, আজকে ডিসকাস করলেন। তো এই জিনিসটাই আপনি স্পিকিং এ রাখতে পারেন, এমনি স্পিকিংটা প্রতিদিন একটু করে হলে আপনাকে রাখতে হবে। কারণ স্পিকিংটা যদি আপনি প্রতিদিন একটু করে না রাখেন, তাহলে আপনি সমস্যা যেটা ফেস করবেন সেটা হচ্ছে আপনার জড়তা কিন্তু কাটবে না। এবং পরীক্ষার আগ মুহূর্তে যদি জড়তা থাকে তাহলে কিন্তু স্পিকিং এ ভালো করতে পারবেন না। ওকে, এবার আসেন ক্যামব্রিজ। এরকম ভাবে ক্যামব্রিজ 16 থেকে স্টার্ট করলেন, ধরেন ক্যামব্রিজ 16, আবার পরের দিন ডে 2 তে চলে আসলেন, যেখানে আপনার টেস্ট 3 আর 4 নিয়ে কাজ করলেন একইভাবে। শেষ হওয়ার পরে টিক দিলেন, এটা শেষ হলো টিক দিলেন, এটা শেষ হলো টিক দিলেন, এভাবে জাস্ট একইভাবে আপনি ধারাবাহিক ভাবে আপনি যদি কমপ্লিট করেন, প্রতিটা ডে যদি কমপ্লিট করেন, তাহলে আমার মনে হয় না এই 15 দিনে আপনি ভালো একটা জায়গায় চলে যাওয়া কিন্তু আপনার পক্ষে পসিবল। ঠিক আছে? মনে হয় না কোনো প্রবলেম ফেস করবেন। ঠিক আছে? আমি আশা করি সবকিছু বুঝাই বলছি আপনাদের, এবং এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। এবং ফ্রি এই পিডিএফটা যদি নিতে চান, করে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। সবাই